সিদ্ধিরগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব সাইফুর রহমান, আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করতে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি, সংগ্রামী মুরব্বী, আমার শ্রদ্ধেয় মুরব্বী, এই অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি জনাব মাজেদুল ইসলাম মাজেদ ভাই, আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থেকে এই অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল, তার বিশেষ কাজ থাকায় উনি আজকে ঢাকা জরুরি কাজে ওইখানে চলে গিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়ে গেছেন আজকের এই কর্মসূচি উদ্বোধন করার জন্য। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের স্নেহের ভাতিজা এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মানিত সহসভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল কাউন্সিলর জনাব সাদরিল, উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল বাইশ সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশেষ করে ৭ নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ ও শ্রদ্ধায় আজকের মুরব্বিয়ান, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য দিব না, বক্তব্য দিব প্রধান অতিথি, প্রধান বক্তা। আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনারা নিশ্চয় অবগত আছেন, উনি ওনার ব্যক্তিগত কাজ ফেলে রেখে বিএনপির যে কোনো কর্মসূচিতে উনি সবার আগে উপস্থিত থাকেন। আজকে তার বিশেষ কাজ থাকায় এবং আজকে ওনাকে ঢাকাতে ডেকেছে, সেই জন্য উনি ঢাকা চলে গিয়েছেন। আমরা তার পরিবর্তিতে আমরা বিকাল ৩ ঘটিকায় ৬ নং ওয়ার্ড বিএনপি আজকের এই কর্মসূচিতে উনি ওইখানে অংশগ্রহণ করব, আমরা সকলে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুগণ, আপনারা জানেন বিগত ১৬ বছর মাঠ পর্যায়ে রাজপথে আমরা কাদেরকে পেয়েছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। বিগত ১৬ বছর এই ফেসিস্ট শেখ হাসিনা আমলে যে নারায়ণগঞ্জ ৪ আসনের সন্ত্রাসের গডফাদার শামীম ওসমান ছিল, শামীম ওসমানের ভয়ে এখন ৫ তারিখের পরে বিএনপির অনেক হাইব্রিড নেতাকর্মীর জন্ম নিয়েছে। গত ১৬ বছর তখন আমরা সেই সকল নেতাকর্মীদেরকে রাজপথে চাই নাই। বিএনপির দুর্দিনে এই ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরে এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ জেলা শাখায় বিএনপিকে যিনি তিলে তিলে প্রতিষ্ঠিত করেছেন, সেই দুর্দিনে আমাদের সাবেক সংসদ, সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সফল সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আমাদের মুরব্বী, নারায়ণগঞ্জ ৪ আসনের অভিভাবক গিয়াস ভাই সেই দুর্দিনে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। আজকে দেখেন হাইব্রিড নেতাদের অভাব নাই। তাই আমি বলতে চাই, বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল, বিএনপি একটা সুশৃঙ্খল দল। আমরা যার পিছন থেকে রাজনীতি করি, আমাদের অভিভাবক আলহাজ মোহাম্মদ গিয়াস ভাই সুশৃঙ্খলভাবে এই নারায়ণগঞ্জের ৪ তথা সিদ্ধিরগঞ্জ ফতুল্লাতে ওনার রাজনৈতিক কর্মসূচি ভদ্রতার সহিত সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। আমরা বিশেষ করে ৪ আসনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ তার পাশে থেকে আগামী সংসদ নির্বাচনে
তার মনোনয়নে আমরা নারায়ণগঞ্জে তার নেতৃত্বে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো ওই পেতিতের দোসর এবং নব্য বিএনপি তাদের সাথে নাই। আমরা যেহেতু বিএনপি পরিবারের লোক, বিএনপির সুখে দুঃখে আমরা সব জায়গায় উপস্থিত থাকি, তাই আমরা আসুন ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি যারা পুরান বিএনপির সদস্য নবায়ন করবেন এবং নতুন নেতৃত্বে আসবেন, আমরা উদার আহ্বান জানাই। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি একটি সুশৃঙ্খল দল, যেহেতু আমরা দল করি, দলের নিয়ম নীতি শৃঙ্খলা মেনে আমরা রাজনীতি করব এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং আলহাজ মোহাম্মদ গিয়াস ভাইয়ের নেতৃত্বে এই নারায়ণগঞ্জের 4 তথা সিদ্ধিরগঞ্জ ফতুল্লাতে বিএনপিটি প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কারণ সময়ের স্বল্পতা এবং অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত, যেহেতু আবার বিকাল 3টায় আরেকটা প্রোগ্রাম। আমরা এই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা আওতাধীন 10টা ওয়ার্ড এবং ফতুল্লাতে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই কর্মসূচি বহাল থাকবো এই আশা ব্যক্ত করে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিদ্ধিরগঞ্জ থানা শাখা জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন গিয়াস ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।